টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত। সততার অনন্য নজির গড়লেন ভাঙ্গা ও সদরপুরের দুই কর্মকর্তা। ফরিদপুরের ভাঙ্গা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে 4টি খালের পুনর্খনন কাজ। উল্লেখযোগ্য বিষয় হলো, কাজ শেষে প্রকল্পের উদ্বৃত্ত বা অব্যয়িত অর্থ অত্যন্ত সততার সাথে সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন সংশ্লিষ্ট দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সেচ সুবিধা বৃদ্ধি, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পানি প্রবাহ ঠিক রাখতে দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। নদীমাতৃক বাংলাদেশের কৃষি ও গ্রামীণ জনপদ ইতিবাচক পরিবর্তন আনতে এবং জলাবদ্ধতা দূর করতে হাতে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। আর এই সুদূর প্রসারী কার্যক্রমের ফলেই দেশের বিভিন্ন প্রান্তে এরই মধ্যে মিলতে শুরু করেছে এর দারুণ সব সুফল। এর মধ্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে মানিকদহ ও ঘারুয়া খালের ১৪ কিলোমিটারের অংশ খনন করা হয়। এই প্রকল্পে মোট বরাদ্দ ছিল প্রায় ৩,৬০,৬৫,৪৬৫ টাকা। কাজ সফলভাবে শেষ করার পর ২৪,৩৯,৯১৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে সদরপুর উপজেলার দরিদ্র কৃষ্ণপুর ও চর বিষ্ণুপুর খাল খনন প্রকল্পে মোট বরাদ্দ ছিল প্রায় ২,১৮,০৩,৮০৪ টাকা। এই কাজ শেষে ৩৬,৪০,৬২০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি তহবিলের এই স্বচ্ছ ব্যবহার ও সততা এখন এলাকা জুড়ে দারুণ প্রশংসার জন্ম দিয়েছে। সেচের পানিটা প্রয়োজন এখান থেকে, তারা বেশিরভাগ অংশে কিন্তু এখান থেকে তারা পানিটা পাবে। খাল খননের ফলে মাছের যে অভয়ারণ্য সৃষ্টি হবে, এখানে অনেক কাজের জন্য ভালো। খাল কাটানো অনেক কোনো হয়েছে আমার। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি এই খননের ফলে এলাকার পরিবেশ ও মৎস্য সম্পদের এক ইতিবাচক পরিবর্তন আসবে। তাহলে লুণ্ঠন এবং চুরি ডাকাতির যে বাস্তবতা, সেটা করা খুব কঠিন হয়ে যায়। তো আমি মনে করি যে আগামী দিনে সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এভাবেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। প্রকল্পের উদ্ধৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার এমন প্রশংসনীয় নজির সম্পর্কে স্থানীয় সংসদ সদস্য বলেন, এর ফলে সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও বহুগুণে বেড়ে যাবে। তিনি আরও বলেন, জনগণের সরকার দায়িত্বে থাকলে অনিয়ম ও দুর্নীতির সুযোগ থাকে না। আগামী দিনেও প্রতিটি সরকারি প্রকল্প বাস্তবায়নে এই ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে। ফরিদপুরের ৩টি উপজেলায় মোট ৬টি খালের মধ্যে এখন পর্যন্ত অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে 4টি খালের খনন কাজ।